আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তোমার জানা কোরআন, তোমার সামনের কোরআন 1450 বছর আগে অবতীর্ণ হলো। 23 বছর ধরে আমার নবীর কাছে যে কোরআন আসলো, আমি রব্বুল আলামিন নবীকে জানালাম কিয়ামত পর্যন্ত নবী আপনি জানায় রাখেন, ওয়াজাক্কির, আপনি ওই কোরআন থেকে স্মরণ করায় দিবেন, কোরআনের জানা কথাগুলাই আবার জানায় দিবেন। আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআনের জিকির অবশ্যই অবশ্যই ঈমানদারদের জন্য উপকার বয়ে আনবে। আমাদের অনেকের ধারণা কোরআন আমাকে কি উপকার দিবে, একটা আয়াত যদি পড়ি 10টা সওয়াব আমাকে দিবে। কোরআনুল কারীমের এমন সূরা আছে যেই সূরা 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম পড়ার খতমের সওয়াব পাবেন। কোরআনুল কারীমের এমন সূরা আছে যেই সূরা যদি আপনি পড়েন তাহলে আপনার উপরে দুনিয়ার কোনো খারাপ কিছু আসর করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা 2টা আয়াতে কারিমা আছে তোমাদের জন্য শেষের, এই 2টা আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে কোনো ব্যক্তি ওই রাত্রের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আপনার আমার ধারণা সওয়াব আর ফায়দার ফজিলতের বোধার মধ্যেই বোধায় রব্বুল আলামিন এই তানফাউর ব্যাখ্যাটা শেষ করেছেন। না না না, মুফাসসিররা বলছেন, তাফসীরে বাগাবীর ভিতরে এসেছে, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। এই কল্যাণটা কেবলমাত্র সওয়াব দিয়ে নয়, এই কল্যাণটা কেবল ফজিলত দিয়ে নয়। মুফাসসিররা বলছেন একটা বান্দার জীবনে যত ধরনের সমস্যা আছে, বান্দার হয়তো অর্থনৈতিক টানাটানি আছে, বান্দার পরিবারের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বান্দার পরিবারের মধ্যে হয়তোবা যে পরিমাণ তার রিজিক তালাশ করে সেই পরিমাণ রিজিক পায় না, যেই পরিমাণ তার সুস্থতা দরকার ওই পরিমাণ সুস্থতা নাই, যেই পরিমাণ তার দুনিয়াবি ইজ্জত দরকার ওই পরিমাণ ইজ্জত পায় না, জমি জমাটা যেই পরিমাণ হলে সমাজের মধ্যে সে সম্মান নিয়ে চলতে পারবে এই সমান হয়তো তার নাই, পড়ালেখা হয়তো করে কিন্তু যে পরিমাণ রেজাল্ট লাগবে সেই পরিমাণ পায় না। মুফাসসিররা বলছেন আল্লাহ এই জায়গাতে তানফাউ দ্বারা কোনো কিছুকে খাস করেন নাই, আল্লাহ শুধু বলেছেন তুমি স্মরণ করাও, এই কোরআনের কাছে আসো, কোরআনকে বোঝার চেষ্টা করো, কোরআনকে আত্মস্থ করো, রব্বুল আলামিন তোমার যে ধরনের উপকার লাগবে এই কোরআনের বদৌলতে সবগুলা তোমাকে মিলাই দিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে যেই কথাটা আমি বললাম এটা বলার কারণ কি জানো নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য জানালাম তুমি এবং যতগুলা জিন আছে সবগুলাকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। উদ্দেশ্যটা হচ্ছে আমি রব্বুল আলামিনের ইবাদত করা। আর বান্দা জেনে রাখো, তুমি যে আমার ইবাদত করো এই ইবাদত করে তুমি যেন এইটা আবার মনে করো না তোমার ইবাদতের বোধহয় আল্লাহ মুখাপেক্ষী। চিৎকার করে বলেন তো, আপনার আমার ইবাদতের কি আল্লাহ মুখাপেক্ষী নাকি? 3 বার হজ করছি আমি, 4 বার উমরা করছি, প্রত্যেক বছর যাকাত দেই, ফজরের নামাজ সহ সকল নামাজ আমি জামাতের সাথে আদায় করি, রোজা আমার ছোটবেলার থেকে মিস নাই। বড় বড় গল্প বাদ দিয়ে মনে বুঝাচ্ছে যে আমি বোধহয় রব্বুল আলামিনের জন্য বিরাট উপকার করতেছি। ভালো করে ধারণা বলটায় নেন, ভালো করে ধারণা চেঞ্জ করে নেন। আপনার আমার ইবাদত তো দূরের কথা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয় আমার রব্বুল আলামিনের এক চুলও কোনো ক্ষতি নাই। ঠিক কি না? ইবাদত করি আমরা আমাদের স্বার্থে, ইবাদত করি আমরা আমাদের প্রয়োজনে। ভালো করে বোঝেন, এমনি এমনি এই কথা বলছেন না, রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তবে কথা ক্লিয়ার করে নাও, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন।
এর দ্বারা উদ্দেশ্য এইটা নয় যে তোমরা আল্লাহকে খাওয়াও, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর জন্য রিজিক দাও ইবাদতের দ্বারা, না না না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার মাবুদ, আল্লাহর কোনো প্রয়োজন নাই, তিনি বরং তোমাকে খাওয়ান আর তোমার রিজিকের ব্যবস্থা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق. إن الله هو الرزاق. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ডানেরটা একটু বাড়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কীর্তিপুর দারুল উলুম মাহমুদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের 18তম তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার মতো মন মানসিকতা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করেছেন। এজন্য আল্লাহর শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক
মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, কীর্তিপুর হাই স্কুলের যিনি সাবেক প্রধান শিক্ষক, এই মাহফিলে আজকে কথা বলেছেন আমাদের পরিচিত মুখ হযরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলোচক হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব তার সুযোগ্য ছোট ভাই। কথা বলেছেন আমাদের নওগাঁরই কৃতি ছেলে। আমরা আশা করছি যাকে নিয়ে যে সামনে ইনশাআল্লাহ দাওয়াতের ময়দানে সে তার কোরআনের কথা দিয়ে আমাদেরকে মুগ্ধ করবে। মাদ্রাসাতুল কোবাল ইসলামিয়া মিদ্যাপাড়ার সম্মানিত মুহতামিম মাওলানা রকিবুল ইসলাম রহমতুল্লাহ মঞ্চ উপবিষ্ট আছেন আজকের প্রধান মেহমান হিসাবে নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কমিটির সম্মানিত সভাপতি, নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামেল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মুহাদ্দিস হযরত মাওলানা আনম আকরাম হোসেন সাহেব। আমি খুব মজা পাইছি আজকে আপনাদের এখানে যে আমার নামে বলা হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা। শুনছেন আপনারা? আপনাদের কি মনে হয় আব্দুল্লাহ সাইফুল্লাহ ঢাকা না নওগাঁ? ঢাকা না থাকে, কিন্তু জন্ম তো আমার এই জায়গায় না। আমাদের অনেক বক্তার মধ্যে এটা আছে, বাড়ি যেখানেই হোক ঢাকা লেখলে একটু ভাব ভাব বাড়ে, কিন্তু আমার আবার এই সকল ভাব খুব ভালো লাগে না। আমি মাটির মানুষ, ছোট মানুষ, আমি এই জায়গার থেকে বড় হয়েছি। তবে আমার কীর্তিপুরের এই স্কুলে আমার একটা বিরাট স্মৃতি আছে এই জায়গায়। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি এই স্কুলে একবার একটা সিরাতুন নবী মাহফিল হয়েছিল। তো সেই মাহফিলে কোনো কারণে বক্তা আসে নাই, আমি এই জায়গায় প্রক্সি ওয়াজ করার জন্য আসছিলাম। প্রক্সি মানে বুঝছেন তো না? তো তখন 10 বছর আগে আমার মনে আছে। এই জন্য আমি এদিক দিয়ে যখন জয়পুরহাট যাই, এদিক দিয়ে বদলগাছি যাই, আমি এই মাঠ যতবার দেখি ততবার মনে হয় এই জায়গায় আমি একবার ওয়াজ করছিলাম। তা আজকে আলহামদুলিল্লাহ মঞ্চে আপনাদের প্রধান মেহমান হিসেবে যার পরিচয় করাই দিলাম, চেনেন তো আপনারা? উনি আমার আব্বা, চেনেন তো আপনারা না? তো আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত হয়েছি। এত ভালোবাসা সচরাচর ওই আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, নিজের বাড়ির যে গরু এর কোনো দাম থাকে না। তো এখন আমরা আমাদের জেলায় আমরা যখন আসছি, যদিও থাকা হয় ঢাকা, আপনাদের মাহফিলের উদ্দেশ্যে আসা, কিন্তু আসার পরে আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা এবং আজকের এই সরব উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। আল্লাহ যেন আমাদেরকে এই ভালোবাসায়, এই কোরআনের মহাব্বতে আল্লাহ যেন আমাদেরকে এক জান্নাতে আবার একত্রিত করেন, বলেন আল্লাহুম্মা। সত্যিকার কথা ভাই, উত্তরবঙ্গ হচ্ছে অবহেলিত একটা জনপদ। অবহেলিত জনপদ আপনি ঠিক বলেন আর ব্যাঠিক বলেন জানি না, কিন্তু আপনি রাস্তাঘাটগুলি যদি ঘুরে দেখা হয়, তাহলে নওগাঁ থেকে খারাপ রাস্তাঘাট বাংলাদেশে আমার জানা মতে আর নাই। এখানে যারা ছিল তারা কি করছে আল্লাহ জানে ভাই। দুর্নীতি করেও মানুষ অনেক কাজ করে, তাই না ভাই? কিন্তু এরা দুর্নীতিটাও করে কাজ করতে শিখে নাই। এতই অভাগা, এতই হতভাগা, ঠিক না? যে এমপি হাত দিয়া মোবাইল দিয়া গেম খেলে বেড়ায়, ওই এমপি আর কি কাজ করবে ভাই? হ্যাঁ, হাফ প্যান্ট পরে বাংলাদেশের কোন এমপি ঘুরে বেড়ায় নাই। আমাদের এই অভাগাটা এই নওগাঁকে কিছু দিতে পারে নাই, উল্টা বাপের নামটা ডুবাইছে, ঠিক না? দুর্ভাগ্য আমাদের। আমার বাড়ি এই জায়গায়, আর আমারে ঘুরে আসা লাগে ওই দিক দিয়া। চিন্তা করছেন আপনি? বাংলাদেশ ভারত পার করে আমি এদিক দিয়ে আসতেছি, এদিক দিয়ে আমার বাড়ি, হাঁটা পথ, উকিলপাড়া থেকে আসা যায়। প্রিয় ভাইয়েরা, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেরকম এই সকল উত্তরবঙ্গের মানুষেরা এইগুলা দিক দিয়েও আমাদের দুর্বলতা আছে, ঠিক একই রকম ওয়াজ শোনা এইগুলাতেও আমাদের দুর্বলতা আছে। আমি রাস্তায় যত মানুষ দেখছি, যত মানুষ মাহফিলের উদ্দেশ্যে বাহিরে বেরিয়েছে, আপনারা ভিতরে দেখে মনে করছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত লোক তো কীর্তিপুরের মাঠে হয় না, ব্যাপক লোক হয়েছে। কিন্তু আপনারা জানেনই না এর থেকে বেশিরভাগ লোক বাইরে ঘোরে। ওরা চিন্তা করছে হুজুর মাহফিল আয়োজন করছি, যা করছি
হুজুর যাই বলে বলুক, আমাদের ওয়াজ জানা আছে, ঠিক না? একজন বলছে, হুজুর আপনি তো আমার পকেটে। বললাম মানে? বলছে আপনি ইউটিউব, আর ইউটিউব আমার পকেটে, তো আপনি তো আমার পকেটে। তো হুজুর পকেটে তুলে ফেলছে, আর কোনো দরকার আছে? প্রিয় ভাইয়েরা, আমি তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এরকম মোবারক আয়োজন, আপনারা না স্মার্ট মানুষ। আমি অনেক জায়গায় উদাহরণ দেই। এই যে মোবাইল, এই মোবাইলটা দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? ওই যে মুরব্বী দাড়ি পাকা, উনি হো বলতেছে, উনি আন্দাজে এটা কি বুঝবেন? সেলফ ডাটা যেটা, ওটা মোবাইল থেকে ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে আমাদের জন্য যেই ডাটা, সেটা হচ্ছে ওয়াইফাই লাগে আমাদের। ওয়াইফাই ছাড়া আমরা ব্যবহার করতে পারি না। এখন আপনার ওয়াইফাই রেঞ্জ হচ্ছে 500 মিটার, ধরেন আপনার ওয়াইফাই রেঞ্জ হচ্ছে 1/4 কিলোমিটার। আপনার বাড়ি হচ্ছে সেই মিদ্যাপাড়া, আপনার বাড়ি দয়ালের মোড়। এখন আপনি ওইখান থেকে গেছেন বড় বাজারে, যাওয়ার পরে ওই জায়গায় মাছ বাজারে গেছেন, অথবা গেছেন গোস্তহাটির মোড়। আপনার বাড়ির থেকে ওয়াইফাই লাইন পাবে তো? বুঝে বলেন, পাবে তো? না, কেন পাবে না? আপনার পাসওয়ার্ড আছে, আপনার মোবাইল আছে, আপনার রাউটার আছে, আপনার ইন্টারনেটের লাইন আছে, পাবে না। কেননা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির মধ্যে নাই। এই জন্য বলবো, ওয়াজ আপনার পকেটে থাকুক, মোবাইলে থাকুক, যেখানে থাকুক, যখন সামিয়ানার নিচে, মোবারক এই প্যান্ডেলের নিচে আপনি আসবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এখানে আসে, আল্লাহর ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ ওই ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে গুনাহ মুক্ত করায় দেয়। সুবহানাল্লাহ। আপনি না প্রযুক্তির আধুনিক বিজ্ঞান সব বোঝা মানুষ, আপনি বছরে একদিন মাত্র মাহফিল হয়, আমি সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, ম্যাক্সিমাম, এর বেশি না। তা আপনি কেন তারপরে আসবেন না? বাইরে কেন আপনি ঘুরবেন? কেন কোরআন আপনাকে টানবে না? প্রিয় ভাইরা, অতএব আমি বলবো, এই মাহফিল যেমন তেমন কোনো মাহফিল নয়, ঠিক না? আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? শুনেন, অনেকক্ষণ আপনারা আসছেন, আমি জানি আপনারা খেয়ে আসেন নাই, অনেকে আপনাদের পেটে অনেকের ক্ষুধা লেগে গেছে, এটা আমরা জানি। কিন্তু একমাত্র কোরআনের মাহফিলই সেই মাহফিল, যেই জায়গায় পেটের ক্ষুধা নিয়েও কোরআন শোনার জন্য কোনো টাকা পয়সা ছাড়াই আসা যায়, ঠিক কিনা? এই মাহফিল, এই জন্য আমি জিজ্ঞাসা করি, বলেন কোরআন শুনে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে বলেন, কম না বেশি? আচ্ছা, যেইটা লাভ আছে বললেন, যেইটা বেশি বললেন, এইটাকে আমরা বুঝে বলছি না না বুঝে? একজনকে দাঁড় করাবো এখন, যে কোনো ইয়াং স্টারকে, দে ভাই তুমি কি বুঝছো যে কোরআনের মাহফিলে আসার লাভটা কি? তোমাকে অথেন্টিক সোর্স থেকে বলা লাগবে। দেখবেন অনেকেই টেনশনে পড়ে যাবে, বাবারে বাবা, কারণ আমাদের ছেলেপেলেরা অনেকেই আছে, ওদের ধারণা ওরা দুনিয়া জাইনে ফেলছে, আছে না ভাই? আসলে কেমন কিছুই জানে না। ওরে জোর করে ঠাইসে যদি ধরেন, এই গোসলের ফরজ কয়টা, ঠিকঠাক বল, দেখবেন যে অনেকক্ষণ পরে বলবে 3টা। তো কি কি বলে? বদনা, লুঙ্গি, গামছা। হাসলেন আপনারা? আপনি খুঁজে দেখবেন এই পার্টির লোক আছে। নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা, খুব ভাব মারে ঘুরে বেড়ান মুরব্বী। মোড়ের দোকানে বসে বসে আপনি আমেরিকার বুদ্ধি দেন, মোড়ের দোকানে বসে বসে আপনি ইসরায়েলের বিপক্ষে কেমনে ইরানকে যুদ্ধ করা লাগবে কৌশল বলেন। বলেন নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা? মুরব্বী বলবে এগুলা। মুরব্বীদের সাথে বিয়াদবি তোমার কে শিখাইছে? আছে না বাবা? এরকম লোক আছে না? 70 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত দোয়া কুনুত মুখস্থ করেন। একজন বলছে, চাচা দোয়া কুনুতটা বলতে হবে আপনাকে। বলছে, তোর বাপের বিয়া পড়াইছে আমি, এত বড় বেয়াদব হবি তা তো জানা নেই। আছে না বাবা? কথা বলেন। সুতরাং খালি মনে করেন না যে একবারে সব আমরা জেনে ফেলেছি। জানার এখনো আমাদের অনেক কিছু বাকি আছে, ফরজ জানাই অনেক হয় নাই, ঠিক না? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো,
তোমার জানা কোরআন, তোমার সামনের কোরআন 1450 বছর আগে অবতীর্ণ হলো। 23 বছর ধরে আমার নবীর কাছে যেই কোরআন আসলো, আমি রব্বুল আলামিন নবীকে জানালাম কিয়ামত পর্যন্ত নবী আপনি জানায় রাখেন, ওয়াযাক্কির, আপনি ওই কোরআন থেকে স্মরণ করায় দিবেন, কোরআনের জানা কথাগুলাই আবার জানায় দিবেন। আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআনের জিকির অবশ্যই অবশ্যই ঈমানদারদের জন্য উপকার বয়ে আনবে। আমাদের অনেকের ধারণা কোরআন আমাকে কি উপকার দিবে, একটা আয়াত যদি পড়ে 10টা সওয়াব আমাকে দিবে। কোরআনুল কারীমের এমন সূরা আছে যেই সূরা 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম পড়ার খতমের সওয়াব পাবেন। কোরআনুল কারীমের এমন সূরা আছে যেই সূরা যদি আপনি পড়েন তাহলে আপনার উপরে দুনিয়ার কোনো খারাপ কিছু আসর করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা 2টা আয়াতে কারিমা আছে তোমাদের জন্য শেষের, এই 2টা আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে কোনো ব্যক্তি, ওই রাত্রের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আপনার আমার ধারণা সওয়াব আর ফায়দার ফজিলতের মধ্যেই বোধহয় রব্বুল আলামিন এই তানফাউর ব্যাখ্যাটা শেষ করেছেন। না না না, মুফাসসিররা বলছেন, তাফসীরে বাগাবীর ভিতরে এসেছে, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। এই কল্যাণটা কেবলমাত্র সওয়াব দিয়ে নয়, এই কল্যাণটা কেবল ফজিলত দিয়ে নয়। মুফাসসিররা বলছেন একটা বান্দার জীবনে যত ধরনের সমস্যা আছে, বান্দার হয়তো অর্থনৈতিক টানাটানি আছে, বান্দার পরিবারের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বান্দার পরিবারের মধ্যে হয়তো বা যে পরিমাণ তার রিজিক তালাশ করে সেই পরিমাণ রিজিক পায় না, যেই পরিমাণ তার সুস্থতা দরকার ওই পরিমাণ সুস্থতা নাই, যেই পরিমাণ তার দুনিয়াবি ইজ্জত দরকার ওই পরিমাণ ইজ্জত পায় না, জমি জমাটা যেই পরিমাণ হলে সমাজের মধ্যে সে সম্মান নিয়ে চলতে পারবে এই সমান হয়তো তার নাই, পড়ালেখা হয়তো করে কিন্তু যে পরিমাণ রেজাল্ট লাগবে সেই পরিমাণ পায় না। মুফাসসিররা বলছেন আল্লাহ এই জায়গাতে তানফাউ দ্বারা কোনো কিছুকে খাস করেন নাই, আল্লাহ শুধু বলেছেন তুমি স্মরণ করাও, এই কোরআনের কাছে আসো, কোরআনকে বোঝার চেষ্টা করো, কোরআনকে আত্মস্থ করো, রব্বুল আলামিন তোমার যে ধরনের উপকার লাগবে এই কোরআনের বদৌলতে সবগুলা তোমাকে মিলাই দিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে যেই কথাটা আমি বললাম এটা বলার কারণ কি জানো নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য জানালাম তুমি এবং যতগুলা জিন আছে সবগুলাকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। উদ্দেশ্যটা হচ্ছে আমি রব্বুল আলামিনের ইবাদত করা। আর বান্দা জেনে রাখো, তুমি যে আমার ইবাদত করো, এই ইবাদত করে তুমি যেন এইটা আবার মনে করো না তোমার ইবাদতের বোধহয় আল্লাহ মুখাপেক্ষী। চিৎকার করে বলেন তো, আপনার আমার ইবাদতের কি আল্লাহ মুখাপেক্ষী নাকি? 3 বার হজ করছি আমি, 4 বার উমরা করছি, প্রত্যেক বছর যাকাত দেই, ফজরের নামাজ সহ সকল নামাজ আমি জামাতের সাথে আদায় করি, রোজা আমার ছোটবেলার থেকে মিস নাই। বড় বড় গল্প বাদ দিয়ে মনে বুঝাচ্ছে যে আমি বোধহয় রব্বুল আলামিনের জন্য বিরাট উপকার করতেছি। ভালো করে ধারণা বলটায় নেন, ভালো করে ধারণা চেঞ্জ করে নেন। আপনার আমার ইবাদত তো দূরের কথা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয় আমার রব্বুল আলামিনের এক চুলও কোনো ক্ষতি নাই, ঠিক কি না? ইবাদত করি আমরা আমাদের স্বার্থে, ইবাদত করি আমরা আমাদের প্রয়োজনে। ভালো করে বোঝেন, এমনি এমনি এই কথা বলছেন না, রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তবে কথা ক্লিয়ার করে নাও, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এর দ্বারা উদ্দেশ্য এইটা নয় যে তোমরা আল্লাহকে খাওয়াও, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর জন্য রিজিক দাও ইবাদতের দ্বারা, না না না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার মাবুদ, আল্লাহর কোনো প্রয়োজন নাই, তিনি বরং তোমাকে খাওয়ান আর তোমার রিজিকের ব্যবস্থা করেন।
রব্বুল আলামিন এরপরে আরো ভেঙে দিচ্ছেন, বান্দা তোর জন্য যে রিজিকের কথা বললাম, তোর রবের আসল পরিচয় জানিস নাকি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, তোর রবকে চিন, একটু চিন। রবের পরিচয় যদি জানতে হয়, আমি সব সময় বলি তিনটা রবের সিফাত। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য নাম, তার মধ্যে রব্বুল আলামিন নবীর মাধ্যমে 99টা নাম জানিয়েছেন। এর মধ্যে তিনটা নামের বুঝ যার দিলের মধ্যে ঢুকে যায়, ওই বান্দা তার রবকে চিনে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে হালিম, একটা হচ্ছে শাকুর, আর একটা হচ্ছে মাতিন। হালিম কাকে বলে? ঠান্ডা মাথায় বোঝেন, কলিজাটা উন্মুক্ত করে দেন। আপনার রব আপনার জন্য বলছেন হালিম। হালিম মানে হচ্ছেন যিনি অনুভূতিওয়ালা, যিনি আপনার অনুভূতি বোঝেন। অনুভূতি তো আপনারটাও আমি বুঝি, আমারটাও আপনি বোঝেন। হাতের মধ্যে একটা চিমটি মারছি, মারার পরে কোনো একটা পোকা আমার হাতের মধ্যে কামড় দিছে। কামড় দেওয়ার পর আমি ইস করে উঠছি, আপনিও বুঝছেন না হারে যে এইটা কামড় দিছে, এটা মাজালি। মাজালির কামড় আমিও খাইয়ে দেখছি কেমন ব্যথা লাগে। তাহলে আমার ইস বললে আপনিও ব্যথাটা অনুভব করেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? কিন্তু অন্তর থেকে বলেন তো, আমার কামড়ে আমার শরীর, আমার যে ব্যথা লাগছে, আপনি যত ইস করেন আর যাই করেন, আপনি আমার সম ব্যথা অনুভব করতে পারবেন? বাদ দিলাম এইটা। ধরেন একটা লোক, তার একটা সন্তান, তার বয়স 14-15 বছর, 16 বছর বয়স। ছেলেটা অল্প দিনের মধ্যেই এমনভাবে বড় হয়ে উঠতেছে, সে আপনাকে কামাই রুজি করে খাওয়াবে। আল্লাহ মাফ করুক, এরকম একটা সন্তান কারো মারা গেছে, এক বাপের এক ছেলে, ভালো করে বোঝেন। এখন যেই না মারা গেছে, ওই বাপের বুকের মধ্যে কিরকম ব্যথা হবে? এখন আপনি যাই বলতেছেন, বাবা রে, তোমার এই সন্তান মারা যাওয়া দেখে আমার বুকটা ফেটে যায়, অন্তরটা আমার চৌচির হয়ে যাচ্ছে, কেমনে বুঝাবো তোমারে? কি ব্যথার ব্যথা, কি ব্যথার ব্যথা, কি ব্যথার ব্যথা। 3 দিন তার বাড়িতে খাবার পাঠাইছেন, দেখা হলেই তার সাথে আপনি কান্নাকাটি করেন। একটু ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে বলেন তো, যেই বাপ তার সন্তান হারাইছে আর যেই মা তার সন্তান হারাইছে, আপনি যত আপন হয়েই থাকে তার পক্ষে সান্ত্বনা দেন। বাপ যত দূর কষ্ট পাইছে, আপনি কি তত দূর কষ্ট পাবেন? বোঝেন নাই না? পাবো। কিন্তু ভালো করে বোঝেন, আমার রবের নাম হচ্ছে হালিম। হালিম হচ্ছে ওই রব, আপনি আপনার ব্যথায় যত দূর বুঝেন, আপনার পুরো ব্যথাটুকু যেই রব সেম সেম করে বুঝতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন হালিম। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব হচ্ছে এমন রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার যে জায়গা থেকে রিজিক দেওয়ার কারো ক্ষমতা নাই, ওই জায়গা থেকে রিজিক দিতে পারে কে? মূসা আলাইহিস সালাম গেলেন, পাথর ভাঙলেন, ভিতর থেকে পোকা বেরিয়ে আসলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খাওয়াই কে? আল্লাহ দুনিয়াতেও ডেমনস্ট্রেশন দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বুঝাতে চাইলেন, যেই আল্লাহ রাজ্জাক, যেই আল্লাহ মাতিন, ওই আল্লাহ তোমার কাছে রিজিকও চায় না, ওই আল্লাহ তোমাকে কাছে খাওয়ারও চায় না। ওই রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর ওই আল্লাহ বললেন, এতগুলা বর্ণনা যাদের জন্য দিলাম, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি যদি কোরআনের সাথে সম্পর্কিত হও, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের সমস্যা দূর করে দিব, তোমার যা লাগবে তার চাহিদা আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন, বুঝে থাকলে যে আমাদের এই যে কোরআন শুনতে আসছি, লাভ আছে না? কম না বেশি? বুঝে না, না বুঝে কিছুটা হলেও বুঝে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে আমরা কিছু কথা শুনে আমরা বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কার কার একটুখানি অলসতা আসছে ভাই? মানে অনেকক্ষণ বসে থাকা কিন্তু কঠিন। মাটিতে এরকম করে বসে থাকা, বক্তা যে ওয়াজ করে যায়, এত সোজা না। আমরা এরকম চেয়ারে বসে পিছনে হেলান দিয়া, তারপরে আমার জীবন সব শেষ দাওয়াতের ঠেলায় আর প্রেসারে।
আজকে নওগাঁ থেকে যে কয়টা মানুষ আমার কাছে কেবলমাত্র ওয়াজ নিতে আসছেন, আমি যদি আজকের থেকে আর বাড়ির থেকে না যাই, খালি এই ওয়াজ করি, তাহলে আগামী এপ্রিল পর্যন্ত একদিনও ফাঁকা থাকবে না, খালি নওগাঁতে। তাহলে কিভাবে সম্ভব ভাই বলেন তো ভাই? এই যে এসে আপনারা মন খারাপ করতেছেন, হ্যাঁ নওগাঁ ছোল লিবু না কে, এখন আমার ফাঁকা নাই, আমি লিমু কোনটে, বুঝলেন নাই ভাই? তা আমরা একটুখানি কোরআনুল কারীম থেকে কথা শুনবো। আপনারা যারা বসে আছেন আমি জানি অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, একটু কষ্ট হয়ে গেছে আপনাদের, কিন্তু আমি যদি আপনাদের কাছে 1 ঘন্টা একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলি, 1 ঘন্টা থেকে 40 মিনিট কথা বলি, আসেন তো আপনারা? ইনশাল্লাহ আসেন তো আপনারা? কারা কারা থাকতে রাজি আছে একটু হাত উঁচু করেছে একটু ভাই, একটু শক্ত করে হাত দুটো টান করতে হবে ভাই, একটু শক্ত করে উঁচু করতে হবে। এরপর একটা আর্মির ট্রেনিং দিব, কারা কারা পারবেন দেখি, হাত সোজা করেন। আগে একটু ডানে বামে তাকায় দেখেন তো ভাই, কারা হাত সোজা করতে পারে নাই? ডানে বামে তাকান না ভাই, একটু সে হাতগুলো একটু সোজা করে দেন, দিচ্ছেন? এবার একটা আর্মির ট্রেনিং হচ্ছে, হাত সোজা থাকবে, আর যেই পায়ের ভরে বসে আছি পা পরিবর্তন করা লাগবে। দেখি পরিবর্তন করেন দেখি পা, হ্যাঁ হাত নামান হবে না, ও লিল্লাহি তাকবীর, আল্লাহ, বাতাস শেষ একবারে, এরকম না, একটু স্পিড দিয়ে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখি একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে নদী পার, ঠিক না ভাই? ওদিকে বালু ভরা পার, কারণ যেগুলো মনে করছিল একটু হালকা হালকা একটুখানি দিয়ে টিয়া মনে হয় একটু দূরে নিয়ে যাওয়া যাবে, শয়তান আল্লাহু আকবার পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি যারা পছন্দ করে না, বুঝবেন এরা শয়তানের খালাতো চাচাতো ভাই। আল্লাহু আকবারের ধ্বনি কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত এই আল্লাহু আকবারের ধ্বনি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? অতএব যেখানে ইমানদারের স্পিড কম, ওখানেই তাকবীর, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা আর এদিক ওদিক নড়াচড়া নাই, মূল কথার মধ্যে আমরা প্রবেশ করব। আমরা সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়ের বুঝ মাথার মধ্যে নিয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 3টা বান্দাদের জীবনে পাসওয়ার্ডের কথা জানব। কয়টা পাসওয়ার্ড? কয়টা? মুখ দিয়ে কথা বলেন ইয়াংরা, মুরব্বীরা না, কয়টা? 3টা। পাসওয়ার্ডের দাম কি আগে একটু বুঝেন। আমার ফোন আছে একটা, ফোনের মধ্যে 80% চার্জ আছে, 4G একটা সিম আছে, সিমের মধ্যে আমার 300 টাকা ধরেন আছে। একজনকে বললাম ভাই দিকে আসো, মোবাইলটা নিয়ে তুমি একটু কল করো, 300 টাকা পর্যন্ত তোমার ফুরাতে পারলে ফুরাও, দেশে বিদেশে যেখানে মন যায় কল করো। এখন ওই ছেলে বিশ্বাস করে আমার ফোনটা ধরে নিচ্ছে, কিন্তু নেওয়ার সময় সে বলবে হুজুর বলছেন মোবাইলে চার্জ আছে, টাকা আছে, মোবাইলে 4G সিম আছে, কিন্তু মোবাইলে তো আবার আপনার ফেস আইডি দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, ওইগুলো খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে, ঠিক কিনা ভাই? তার মানে মোবাইলে ফুল চার্জ থাকলে, মোবাইলে টাকা থাকলে, মোবাইলে ইন্টারনেট থাকলেই ব্যবহার করা যায় না, এর জন্য একটা পাসওয়ার্ড জানা লাগে, ঠিক কিনা? আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের জীবনে আমরা কোরআন আছে, নবী আছেন, আল্লাহ আছে, আমরা নিজেদেরকে ইমানদারও দাবি করতেছি, কিন্তু তারপরেও আমাদের জীবনটা যেইভাবে রঙিন হওয়ার কথা
উদ্ভাসিত হওয়ার কথা, সেই রকম আমাদের জীবন হচ্ছে না। এর কারণ কোরআনের আলোকে কতকগুলা পাসওয়ার্ড আমাদের ঠিক নাই। আজকে আমরা এরকম কোরআন থেকে 3টা বিষয়ের কথা শুনবো মানার নিয়তে, এবং আমরা বাড়িতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান। আমার পরিচয়, আমি নওগাঁর সন্তান। যাই করি দুনিয়ার যেখানেই যাই, কিন্তু ম্যান ফ্রম নওগাঁ, এই পরিচয়। সেই জন্য বলতেছি, আমি আমার ওয়াজের মধ্যে এই গজল, বিভিন্ন ধরনের মুখরোচক কথা, এইগুলি আমার জানা নাই, এগুলো আমি শিখতে পারি নাই। তো আমি আপনাদের কাছে টু দ্য পয়েন্ট সাবজেক্টিভ কিছু কথা বলবো। আপনাদের জানা কথা হলেও যদি আবারও কোরআনের কথা হিসেবে শোনেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ হবে। আল্লাহ যেন আমাকে এবং আমাদেরকে এই এত বড় মজমা, সুবহানাল্লাহ, এই মানুষকে এমনি হাজির করা যায় না। এটা কোরআনের একটা মহব্বতে আসছে আমরা, অতএব আমরা যেন এখান থেকে কোরআনের কিছু নিয়ে যেতে পারি। এই জন্য বলেন আল্লাহুম্মা আমিন। কালক্ষেপণ না করে চলেন আমরা তাহলে কোরআনে প্রবেশ করি, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। একটা জবানও বন্ধ থাকবে না, সকলে সমস্বরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার অনেক পয়গম্বর, প্রিয় প্রিয় পয়গম্বরগুলির অনেকগুলি কথা রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি আমরা, বিস্ময়কর আল্লাহ রব্বুল আমিন এই জায়গায় কথাবার্তাগুলো আপনার আমার সামনে উপস্থাপন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই হচ্ছে কোরআন। কিন্তু আমরা দেখি কত পয়গম্বর তার মুখ দিয়ে এমন কথা বলছেন, আল্লাহ ওই কথাগুলোকে এমনভাবে পছন্দ করেছেন, কথাটা বান্দার, কিন্তু ওই কথায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলার দ্বারা ওই কথাটা আবার রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কালাম হয়ে গেছে। এইরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন। একদিন দুই দিন নয়, বছরকে বছর, বছরকে বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হয়ে গেলেন, আস্তে আস্তে করে তার পরিবার তার থেকে দূরে চলে গেল, আস্তে আস্তে করে তার আশপাশের লোকজন তার থেকে দূরে চলে গেল, আত্মীয় স্বজন কেউ আর তার কাছে দেখা করতে আসে না। তাফসীরের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালামের পাশে কেবলমাত্র 3 জন লোক ছিলেন। একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। এই বন্ধু 2 জন তার এমন গভীর সম্পর্কের বন্ধু। এক বন্ধু খাবার রান্না করে নিয়ে সকালবেলা হাজির হয়ে যেতেন, যাওয়ার পরে সারা দিনের জন্য ওই বন্ধু থাকতেন। সন্ধ্যাবেলা আরেকটা বন্ধু আসতেন, তিনি আবার রান্না করে আসতেন, সকালের বন্ধু তখন চলে যেতেন। এইভাবে পালিক্রমে এই 2 দোস্ত তার জন্য অনন্ত প্রাণ হয়ে তার জন্য সার্ভিস দিচ্ছিলেন বন্ধুত্বের। অনেক দিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালের বন্ধু যখন চলে যাওয়ার সময় হলো, সন্ধ্যার বন্ধু খাবার বেঁধে নিয়ে আসছে। তাফসীরের মধ্যে আসতেছে, যেই না উনি আসছেন, আসার পরে ওই বন্ধুর বিদায়ের আগ মুহূর্তে ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোর সাথে একটা পার্সোনাল কথা আছে। আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে, কিন্তু দোস্ত 2 জন যখন কথা বলে, আইয়ুব আলাইহিস সালাম কথাগুলো শুনে ফেলতেছেন। আইয়ুব আলাইহিস সালামের বন্ধু বলতেছে, দোস্ত রে, বন্ধুত্ব তো আইয়ুবের সাথে আছে, তার জন্য তো সাধ্যের মধ্যে সর্বোচ্চ খেদমত করতেছি, কিন্তু কথা হচ্ছে দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আর কত মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু আইয়ুব এমন কি অপরাধ করলো, এমন কি গুনাহ করলো, যেই গুনার কারণে এতদিন পর্যন্ত আইয়ুব ভালো হয় না? আমরা জানি না, নিশ্চয়ই আইয়ুবের জীবনে এরকম কোন বদ আমল আছে। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটি শুনে ফেলেছেন, কিন্তু তার বন্ধুরা জানে না আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, ও আমার স্ত্রী, তুমি একটু এখন আমার বন্ধুটাকে বাইরে থাকতে বলো, আর দরজাটা একটু লাগাই দিয়ে তুমিও পাশে চলে যাও।
তাফসীরের মধ্যে আসতেছে আইয়ুব আলাইহিস সালাম এরপর আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলতে শুরু করেছেন, আমার রব, এতদিন পর্যন্ত আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, কোনো বিচার দেই নাই, তুমি আমাকে যে হালতে রাখছো ওই হালতে আমি খুশি। পরিবার হারায় ফেলেছি, দুনিয়ার 3 নম্বর সুন্দর মানুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাম 2 নম্বর, হযরতে আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন 3 নম্বর সুন্দর মানুষ। সেই মানুষটাই এমন অবস্থা হয়েছে যে তার পাশেই কেউ থাকতে পারে না। ওই মানুষটা ঘরের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি কিচ্ছু বলি নাই আপনাকে, আপনি সব জানেন, কিন্তু আজকে আপনার কাছে একটা কথা বলতে চাই। তাফসীরের মধ্যে আসছে, কাবীরের ভিতরে আসছে, তিনি আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমার বন্ধুরা বলে আমার জীবনে এমন গুনাহ আছে যে গুনার কারণে নাকি আমার এই পরিণতি, তুমি সব জানো, তাও তোমার কাছে একটা আমার মনের কথা বলতে চাই আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি নিজে নিজে কামাই করে নিজের সংসার চালাই, নিজের পরিবার চালাই। একদিন সকালবেলা বেরিয়ে গেলাম, এত রোদ, এর মধ্যে আমি কায়িক শ্রম দিয়ে আমার পরিবারের জন্য খাদ্য তালাশ করে নিয়ে আসলাম। যেই মজুরি পাইলাম ওইটাতে খাদ্য কিনে আনলাম। পরিবারে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। বাড়িতে আসার পরে যেই না সন্ধ্যাবেলা অথবা দুপুরবেলা কাজ শেষ করার পরে যখন আমি রেখেছি খাবার, রাখার পরে যখন আমি গোসল করতে যাব, এমন সময় দেখে আমার বাসার পাশ দিয়ে যে রাস্তা গেছে, ওই রাস্তার মধ্যে 2টা লোক গন্ডগোল লাগায় দিছে। চিন্তা করলাম কি নিয়ে তর্কাতর্কি করে একটু শুনে দেখি তো, কান পেতে দিলাম, তর্কটা কি নিয়ে করে মিটায় দেওয়া যায় নাকি। খেয়াল করে দেখি তর্কের সাবজেক্ট তো ভিন্ন। এই 2 জন তর্ক করতেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। 2 জনের তর্কাতর্কির এক পর্যায়ে একজন রাগ করে আরেক বন্ধুর সাথে তর্কতর্কি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে অশ্লীল ভাষায় একটা গালি দিয়ে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি শুনলাম, শোনার পরে চিন্তা করলাম, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষকে গালি দেয়, এরপরে যদি একজন আরেকজনের সাথে মাপ চায়, মাফ হতে পারে, কিন্তু আল্লাহকে যদি গালি দেয় কুফরি হয়ে যেতে পারে। এই মানুষটাকে তো বাঁচানো দরকার। আমি পরিমরি করে দৌড়ায় বেরিয়ে আসলাম। বেরিয়ে যাওয়ার পরে 2 জনকে খুঁজে তাদেরকে তওবা করানোর জন্য ধরবো। কি আশ্চর্য হয়ে গেলাম, যেই না আমি বাহিরে এসেছি, আসার পরে দেখি কোনো জায়গায় আর তাদেরকে খুঁজে পাই না। হাওয়ায় যেন তারা মিলায় গেল। এদিক সেদিক করে খুঁজে খুঁজে যখন কোনোভাবে পাইলাম না, হয়রান হয়ে গেলাম, কিন্তু তারা তো অপরাধ করে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, রব তুমি জানো, তারপরেও বলি, সকাল থেকে পরিশ্রান্ত শরীর, ক্ষুধার্ত পেট, ক্ষুধার্ত পরিবার, যা কামাই করে নিয়ে আসছিলাম সবগুলা হাতে করে নিয়ে বেরিয়ে আসলাম। আসার পরে একটা মিসকিন তালাশ করতে শুরু করলাম। একটা মিসকিন তালাশ করার পরে ওই মিসকিনের কাছে যেই লোকটা আল্লাহকে গালি দিয়েছিল, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, ওই দিকে আশা করে, ওই দিকে ভরসা করে আমি আমার নিজের হাতের কামাইটুকু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার বন্ধু আমাকে বলছে, এমন কোন আমার অপরাধ আছে যে অপরাধের কারণে নাকি রব্বুল আলামিন আমাকে মাফ করে না? মনের দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইয়ুব বলতে শুরু করলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব, আমি আপনার কাছে ফরিয়াদ দিলাম, আমি আইয়ুব বড় বেশি অসুস্থ, কিন্তু আমার দাবিটা ভিন্ন। আমাকে একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, আমাকে একটা ভালো ওষুধপত্রের ব্যবস্থা করে দাও, আমাকে তুমি সুস্থ করে দাও। একটা কথাও বলে নাই। আমি আইয়ুব অসুস্থ, আর আমি আমার রবের কাছে বলতেছি, আনতার হামুর রাহিমিন, সকল দয়া যার কাছ থেকে আসে সেই রব হচ্ছেন আমার রব আল্লাহ। আল্লাহ বলছেন, আমার আইয়ুবের ডাক আমার কাছে এমন ভাবে পৌঁছালো, এমন ভাবে পৌঁছালো, আইয়ুবের ডাক শোনার সাথে সাথে তার স্ত্রী তাকে হাত ধরে টয়লেটে নিয়ে গিয়েছিল, নিজে নিজে হাঁটতে পর্যন্ত পারে না, টয়লেটে রেখে দিয়া আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এসে সামনে এসে অপেক্ষা করছেন স্বামী কখন বের হবে আর কখন তাকে ঘরে নিয়ে যাব। স্ত্রী অপেক্ষা করতেছেন। এর আগে আইয়ুব আলাইহিস সালাম যেই না ওয়াশরুম থেকে বেরিয়েছেন, আল্লাহ 2টা ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা পাঠায়া আইয়ুব আলাইহিস সালামের কাছে বলছে, আইয়ুব, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, কি জন্য এসেছো? আল্লাহ বলছেন, আপনি কি একটু আপনার পাটা উঁচু করতে পারবেন নাকি? কি আশ্চর্য কথা, মানে পা উঁচু করা লাগবে কেন? আল্লাহ কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম কেবলমাত্র পাটা উঠাইছেন,
উঠার পরে জমিনের মধ্যে বাড়ি দিয়েছেন। আল্লাহ বলতেন হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, আল্লাহ এটা আপনার জন্য খাওয়ার উপযুক্ত করছেন, গোসলের উপযুক্ত করছেন। আইয়ুব ওইখান থেকে একটু পানি তুলে আপনি গায়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম কেবলমাত্র গায়ের মধ্যে একটু পানি দিয়েছেন, পানি দিতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছর যেরকম ছিলেন এক মুহূর্ত দেরি নাই রব্বুল আলামিন ওই রকম রূপ লাবণ্যে ফেরত দিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের বউ বসে আছেন, স্বামী আসে না কেন, পড়ে গেল নাকি, কোথাও আহত হলো নাকি, কিছু হয়ে গেল নাকি, দুশ্চিন্তা। হঠাৎ করে তাকায় দেখেন একটা যুবক আসতেছে, আমার কথা নাই তাফসিরে ঠিক এইভাবেই লেখা, একটা যুবক আসতেছে দেখে মাথার ঘোমটা নিচের দিকে টেনে দিয়েছেন, দেওয়ার পরে বলছেন ও যুবক, আমার স্বামী যখন যুবক বয়সে ছিলেন তোমার মতোই দেখতে ছিলেন, আমি এক পলক তোমাকে দেখে ফেলছি, আমার স্বামী বড় অসুস্থ, তুমি দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলছেন এই পাগলি মেয়ে কি বলো যারে তারে, আমি তোমার সেই স্বামী, আল্লাহ একটু আগে আমার জন্য একটু পানির ব্যবস্থা করেছিলেন, ওই পানি দিয়ে গোসল করে রব্বুল আমিন তোমার পুরাতন ওই ইয়াং আইয়ুবকে তোমার কাছে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খেয়াল করেন আল্লাহর ভাষায় রব্বুল আমিন জানাচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম যখন এই ডাক দিলেন আল্লাহ উত্তর দিচ্ছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন শাইইন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। রব্বুল আমিন বলছেন আমার আইয়ুব যখন ডাক দিল প্রত্যেকটা কথা খেয়াল করেন, ফাস্তাজাবনা লাহু আমি তার ডাক শুনেছি, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন যত রোগ বালাই ছিল সবগুলা দূর করে দিয়েছি, ওয়া আতাইনাহু আহলাহু তার পরিবার তার থেকে চলে গিয়েছিল তার কাছে ফেরত দিয়েছি। মুফাসসিররা দুইটা ব্যাখ্যা করছেন, বউ তো কাছেই ছিল, আল্লাহ আবার ফেরত দিলেন কেমনে? আইয়ুব আলাইহিস সালাম রাগ করছিলেন একদিন স্ত্রীর সাথে, রাগ করে বলছিলেন খালি একবার শরীর ভালো তোমার পিঠে 100টা লাগাবো। কয়টা? এখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করছে বাবারে বাবা, যেই সময় বলছো ওই সময় তো অসুস্থ, এখন সেই ইচ্ছা শক্তি 100 লাগবে না, 3টা দিলেই বেটি জায়গায় বেড়ে। টেনশনে পড়ে গেছেন। আল্লাহ বলছেন আমার আইয়ুব আমি আপনাকে বলেছি না ওয়া আতাইনাহু আহলাহু, আপনি কি বলছিলেন নাকি কত মোটা লাঠি দিয়ে মারবেন? না না আল্লাহ বলি নাই। কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ বলি নাই। আল্লাহ বুদ্ধি শিখালেন 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করেন, করার পরে পিঠের মধ্যে একটু ছোঁয়ায় দেন, আপনার কথাও আদায় হবে আর আপনার হুকুম যেটা নিয়ত করছিল ওই নিয়ত আদায় হবে, আবার বইয়েরও কিছু হবে না। সুবহানাল্লাহ বল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বললেন ওয়া মিসলাহুম মাহুম মানে কি? আইয়ুবের তো টাকা পয়সা নাই, কামাই করতে পারেন না, অভাবে পড়ে গেছেন, দুই বন্ধু না তার জন্য খাবার নিয়ে আছে, মনে আছে তো? আল্লাহ বলেন আইয়ুব ডানের দিকে তাকান, তাকালেন কি দেখতে পান? রব্বুল আলামিন এই জায়গায় তো বিশাল বড় আমার জন্য জবের স্তূপ আছে, জবের স্তূপ। বলে আপনি এবার চোখটা নামান। চোখটা নামাইছে, আসমান দিয়ে একটা এক্সরে মেশিনের মতো, ফটোস্ট্যাট মেশিনের মতো উপর দিয়ে রব্বুল আমিন একটা মেঘ কেবল পার করে দিয়েছেন। আইয়ুব এবার আবার তাকান, কি দেখতে পান? যতগুলা জব ছিল সবগুলাকে রব্বুল আমিন রূপায় পরিবর্তন করে দিয়েছেন। এইবারে কি দেখেন? গম। চোখ বন্ধ করে নিচে নামান। আইয়ুব আলাইহিস সালাম আবার তাকান, উপর দিয়ে একটা মেঘ কেবল পার হয়ে গেছে, যতগুলো সেই জায়গাতে গম ছিল আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিয়েছে। ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। এই রহমতের ব্যাখ্যা করতেছেন মুফাসসিররা, আল্লাহ কোরআনে আবার সেটা উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন এমন ষষ্ঠ দিলেন, জান্নাত থেকে টিড্ডি, ওই যে আমাদের ঘাস পড়ে গেছে সবুজ রঙের একদল লাভ দিয়ে যায়, দেখছেন না? ওই ঘাস ফড়িংয়ের মতো সোনার পাখাওয়ালা আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে এসে চুমু দেয়। আইয়ুব আলাইহিস সালাম কাপড়টাকে এরকম করে করে যেইগুলা পড়ে যায় ওইগুলাও তুলে নেন। আল্লাহ বলছেন এত দিলাম তারপরেও মন ভরে নাই। বলছে রব এইটা সম্পদ কুড়ানোর জন্য নয়, আপনি যে আমার প্রতি দয়া করেছেন, আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দয়া কোনোটি আমার কাছে ছোট নয়, আপনার দয়াগুলাকে সম্মান করার জন্য জড়ো করি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। নওগাঁর মানুষ ভাবতে পারেন আইয়ুবের ঘটনা তো জানাই আছে আমাদের, সেই ঘটনায় আবার কি জন্য এখন রাত্রেবেলা বসে বসে আমরা এই গভীর রাতে এত হাজার হাজার মানুষ শুনতে হবে? কথা আমারও তাই, এই ঘটনা তো জানি আইয়ুবের ঘটনা কম বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটু দুইটা শব্দ দিয়ে একটা জুমলা বানায়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এর মধ্যে রব্বুল আলামিন বার্তা ঢুকাই দিয়েছেন ওয়া যিকরা লিল আবিদিন। বান্দা, এটা তোমাদের জন্য গল্প শোনানোর জন্য নয়, আমি আল্লাহ বললাম কিয়ামত পর্যন্ত আমার আব যারা হবে আমার বান্দাদের জন্য এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিকির আছে। সুবহানাল্লাহ, যিকরা লিল আবিদিন। তাহলে 1 নম্বর পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত পেতে চাই, রহমত পেতে চাই, পরিবারে বারাকা পেতে চাই, আমার জীবনকে সমৃদ্ধ করতে চাই, আল্লাহর কাছে ডাক দিতে দেরি শুনতে দেরি নাই। ওইটার জন্য 1 নম্বর পাসওয়ার্ডের নাম আল্লাহর আব্দ হতে হবে, আল্লাহকে মাবুদ মেনে প্রকৃত গোলাম হতে হবে, ঠিক কি না? এখন আমরা বলবো হুজুর আমরা তো গোলাম। বলেন কি? আমরা সকলেই বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তো আল্লাহর গোলাম হয়ে আছি, কিন্তু একটু জীবন দিয়ে যদি মিলাই তাহলে বুঝবো গোলাম আমরা নই, আমরা আব্দ নই, আমরা আল্লাহর আবুদিয়াতের দাবিতে আমরা ভুয়া এক একটা বান্দা হয়ে আছি, ঠিক কি না? না বুঝে ঠিক বলছেন আপনারা। এবার একটু বুঝাই বলি, স্কুলে আপনারা শপথ করেন, আমি শপথ করিতেছি যে, করি না ভাই? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা মুসলমানরা প্রত্যেকদিন একটা শপথ করি, শুরুতে না, একদম আমার রাতের সর্বশেষ নামাজে আমরা শপথ করি, করি কিনা? কি শপথ করি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ আপনার কাছে বলছি কমিটমেন্ট করলাম যে আপনার বিরোধিতা করে, যে আপনাকে পছন্দ করে না, যে কোরআনের পক্ষের লোক নয়, যে ইসলামের পক্ষের লোক নয়, যে আল্লাহকে মহব্বত করে না, রসুলকে মহব্বত করে না, ইসলামে অনুশাসন চায় না, ইসলামকে তার জীবনে সমাজে রাষ্ট্রে চায় না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলছে কিনা? এই কথা বলছে নামাজে, আর পরের দিন সকালবেলা যায় চোর, বাটপার, বদমাইশ, বেনামাজি সবগুলা তার জিগরি দোস্ত। আসতে বলেন, ঠিক আসতে বলেন। কোথায় আমি আল্লাহর আব্দ হলাম? আমি তো 2 নম্বর মুসলমান, আমি তো নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা উল্টা বলছি। আমার নবী বলছে তুমি যদি অ্যাডাল্ট মুসলমান হও, তোমার দাড়ি যদি উঠে তুমি এটা কাটতে পারবে না, তোমার দাড়ি রাখতে হবে। উনি বলতেছে আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আল্লাহ আমি তোরই কেবল ইবাদত করি। নবী বলল তোমার দাড়ি কাটা যাবে না, টাকনুর উপরে তোমার কাপড় পরা লাগবে, তোমাকে সুন্নতের পাবন্দি হতে হবে। আমিও বলছি ওই কথা, কিন্তু আমার লাইফের সাথে তার কোনো মিল নাই। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আমি কি আমার পাসওয়ার্ড খুলতে পারছি? আমি কি আল্লাহর গোলাম হতে পারছি? কেমন আল্লাহর গোলাম হলাম? আমি তো আল্লাহর গোলাম হতে পারি নাই। আমি জমিতে যখন যাচ্ছি, আমার জমির সাথে পাশের জমিওয়ালার জমি, সকালবেলা যে ওই পাশের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, উনি কোদাল দিয়ে আল কাটতেছে। জিজ্ঞাসা করছি এত সকালে বাবাজি? বলছে বাবা রোদ উঠলে আর আমি কাম করাবার পারি না আগের মতো, তাই এই জন্য সকালে আসছেন। হ্যাঁ, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ওই পাশের জমিওয়ালা আল কাটতে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। এরকম লোক কি ত্রিপুরে নাই? আছে? তাহলে বললেন যে আপনি ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর গোলাম। আল্লাহ যে এটা বলছে কিয়ামতের দিন আপনার পিঠের মধ্যে বাঁধে দিবে, যে আপনাকে ওইটা ওই জমি সহ আপনাকে আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কই কেমনে হলো? আহা, কবে বাপ মরছে বলে গেছিল আমার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে তুই বাবা মিরাসনামাটা বন্টন করে দিস। বয়স হয়ে উনার মরার বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত বোনের জমি দেয় নাই। আবার ওয়াজ করছে যে বোনের জমি যদি বাপের ভাগ নেয় সংসারে সুখ হয় না রে পাগলি। বলে না ভাই? কেমনে ভাই কেমনে?
আল্লাহ যে বললেন ওয়া যিকরা লিল আবিদিন, আমি আল্লাহ তোমাদের জন্য আব ধোয়ার জন্য এই বার্তা ঢুকাইছি। তুমি না তোমার রিজিকে বরকত চাও, তুমি তোমার লাইফে বরকত চাও, তুমি না তোমার পরিবারে বরকত চাও, সম্পদে বরকত চাও, আল্লাহর কাছে চাইলেই কথা শুনবেন। আর আমি তো ডেকে ডেকে শেষ হয়ে গেলাম, আমার কথা আল্লাহ শোনে না কেন? নিজের হিসাব মিলাতে হবে, আমার উবুদিয়তের পাসওয়ার্ড এখনো মেলে নাই, ঠিক না? আমি আল্লাহকে এখনো আব বানাতে পারি নাই। কই যাচ্ছেন চাচা? নসি মনে করে বলছে, বাবা আমার নাতি ছেলে এইটা কথা বলতে পারে না, এই জন্য একটু বগুদা মহস্থান করে যাচ্ছি। আমি মনে করলাম বোধহয় বড় ডাক্তার দেখাতে বোঝা যাচ্ছে মহস্থানে। বললাম ডাক্তারের নাম কি? বলছে আরে ডাক্তার এই যে খিল্লি পাইস নিয়ে যাচ্ছে। কেন? বলছে ওই জায়গায় যে একটু মান্নত দিব বড় আল্লাহর ওলি। আমি বললাম আমিও তো স্বীকার করি উনি বড় আল্লাহর ওলি, তো আপনি মান্নত কেন দিচ্ছেন? বলছে বাবা আর বলো না, আল্লাহর বড় ওলি, উনার কোনো করার ক্ষমতা নাই, কিন্তু ওই জায়গায় একটু মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু মহস্থান আউলিয়ার মাধ্যম দিয়ে দেয়। বলেন তো এই ইমান যদি থাকে তাহলে এই ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য আছে? তাহলে এই লোক যত নামাজ কালাম যাই পড়তেছে ওই কি আল্লাহর গোলাম হতে পারছে? এই মহিলা ওয়াজ শুনতেছেন তো? মহিলারা বেশিরভাগ ওয়াজ শোনে না, আসার পরে গল্প শুরু হয়ে গেছে। যাই দেখেন, হাই হাই তুই মর্জিনার বেটি, তোর বাচ্চা হয়ে গেছে। এই যে গল্প উঠছে মনে করেন শেষ, ওয়াজ শেষ। এই গল্প শোনেন। সকালবেলা ধান নেড়ে দিছে আর বৃষ্টি আসছে, ওই সময় আল্লাহরে গালি দিছে, আমার ধান নাড়ার দিনই খেলে আল্লাহ বৃষ্টি দেখে, আর কোনো শোলপোলের অসুখ দেখেন, আল্লাহ খালি আমার শোলেরটাই দেখে। আছে না? আপনি আল্লাহর গোলাম হতে পারেন না, আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট আপনি বেয়াদবি করে ফেলছেন, শিরিক হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা প্রথম পয়েন্ট মনে রাখেন, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে বুঝাচ্ছেন যে তুমি যদি আল্লাহর আব্দ হতে পারো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি, আমি আল্লাহ আইয়ুবের ডাক যেরকম শুনেছি তোমার ডাকও শুনবো। তাহলে শপথ করতে হবে আমরা কি আল্লাহর গোলামি করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? হুকুম শুনে না বাদ দিয়ে, নামাজ পড়ে না ছাড়ে, লাইন মতো থাকেন। তাহলে চলেন এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুমি তো আমি রব্বুল আলামিনের উবুদিয়তের মধ্যে ঢুকবা। এবার আমি রব্বুল আমিন তোমার জন্য তিনটা পয়গম্বরের নাম বলে তোমাকে ভিন্ন একটা জিনিস বুঝাই। আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহর উবুদিয়তে তুমি থাকবা, কিন্তু আল্লাহর উবুদিয়ত, আল্লাহর আব্দ হয়ে থাকাটা এত সোজা নয়। দুনিয়ার বুকে তোমার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতি চলে আসবে। আল্লাহ বলছেন ওই ভিন্ন পরিস্থিতিতে 2 নম্বর পাসওয়ার্ডটা তোমাকে মজবুত করতে হবে বান্দা। আল্লাহ বলছেন 2 নম্বর পাসওয়ার্ডটা হচ্ছে আমার পয়গম্বর ইসমাইল যে পরীক্ষা দিয়েছিল, আমার পয়গম্বর ইদ্রিস যে পরীক্ষা দিয়েছিল, জুলকিফলের কথা আল্লাহ বলেছেন তারা যে পরীক্ষা দিয়েছিল, আল্লাহ বলছেন এদের কথা এমনি বলি না, কুল্লুম মিনাস সাবিরিন, এরা প্রত্যেকেই আল্লাহর ধৈর্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। বাপ ডেকে বলছেন ও আমার সন্তান, আমি এমন একটা স্বপ্ন দেখেছি। তিনি বলছেন যা দেখেছেন আপনি সত্য সেইটা দেখেছেন, আপনি সেইটাই প্রতিপালন করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাতাল্লাহু লিল জাবিন, কাউকে ধরতে হয় না। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রমের সন্তান নিজেই মাথাটুকু বাঁকা করে দিয়ে বলছে আপনার এই স্বপ্নের মানে হচ্ছে আপনার সবচেয়ে প্রিয়টাকে আপনি জবাই করেন, আপনি যত মুঠ জবাই করেন আব্বা কাজ হবে না, কেননা ইসমাইলের থেকে বেশি মোহাব্বত আপনার হৃদয়ে কারো নাই। অতএব আল্লাহ বলছেন ইসমাইল এমন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত, এর থেকে বড় পরীক্ষার কারো দেওয়া লাগে নাই। আল্লাহ বলছেন আল্লাহর গোলাম হতে হবে, তবে গোলামির মধ্যে তোমার ডান বামে অনেক পরীক্ষা আসবে বান্দা। অবশ্যই অবশ্যই আল্লাহর ওই পরীক্ষার সময় তোমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। কথা বড় সাদামাটা,
কিন্তু এর মধ্যে বড় কথা আছে একটা, ভালো করে বোঝেন। আপনার স্ত্রীর সাথে আপনার গন্ডগোল, জিজ্ঞাসা করছে কেমন আছেন, বলছে বাবারে বাবা, এই বাংলাদেশে যদি ধৈর্য নিয়ে কোনো স্বামী থাকে আমি আছি, কারণ যেটার সাথে সংসার করতেছি চেনেন না তো। উল্টাটা আবার বউয়ের কাছে জিজ্ঞাসা করছে কেমন সংসার চলতেছে, বলছে কি বলবো, আমি তো জীবনে কোনদিন ইবলিস দেখিনি, শয়তানও দেখিনি, কিন্তু যেটা আছে ওটা তার থেকে কোনো অংশে কম নয়। ধৈর্য, দুইজন মিলে তারপরেও সংসার করে যাচ্ছে, হয় কিনা? অসুখ একটা আছে অনেকদিন ধরে, হায়রে সাদের চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি, জানেন না? এত ওষুধ লাগালাম ভালো হয় না ভাই, আস্তে আস্তে বাড়তে বাড়তে অবস্থা খারাপ, ধৈর্য ধরে আসি, এই তো হায়াত শেষের দিকে। অসুস্থতা একটা আপনার আছে, ওইটাও আপনার ধৈর্য। দুনিয়ার বুকে আপনার সন্তানটা কথা শোনে না, অনেক ধরনের বেয়াদবি করে, আচরণ তার খারাপ, ওইটাও ধৈর্য। মালিক যার অধীনে চাকরি করেন, অনেক ধরনের অন্যায় কাজ করে, অনেক ধরনের বেশি কাজ করে, অনেক ধরনের কষ্ট দেয়, ওইটার উপরে ধৈর্য। এইগুলা সবগুলাই আমরা কম বেশি ধৈর্য ধরি, ঠিক কিনা? কিন্তু এইগুলা হিসাব করলে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে একটাও এইগুলা আসসাবরুল উলিয়া নয়। আল্লাহ যেই ধৈর্যের কথা এখানে বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম ওই ধৈর্যের ব্যাখ্যা দিয়েছেন। ওই ধৈর্য হচ্ছে বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য যে হুদুদ নির্ধারণ করেছেন হালাল হারামের, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, বান্দা কখনো আল্লাহর হুদুদ অতিক্রম করে না, ওইটাই হচ্ছে প্রকৃত ধৈর্য, ঠিক না? দোস্ত এসে বলছে, দোস্ত চল নওহাটার দিকে নতুন বাইক পাইছি, এক টান দিয়ে আসবো। ঘুরি দেখে বলছে, দোস্ত 3:58 বাজে, আর 2 মিনিট পরে আসরের জামাত, নামাজটা পড়ে তোর সাথে যাব। বলছে বেকুব কোথাকার, আমার বন্ধুর অভাব নাই, আসরের ওয়াক্ত আজকে শেষ হবে না, বহুত দিন থাকবে, উঠলে উঠ, না উঠলে অন্যের সাথে যাব। টেনশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, বাইক অন্যদিন পাই কি পাই না, নামাজ তো অন্যদিন থাকবেই, অনেক চিন্তা ভাবনা করে নামাজ বাদ দিয়ে বাইকে উঠে গেছে। এটাও একটা বন্ধু, আর একটা বন্ধু হচ্ছে দুনিয়া একদিক, আর দুনিয়ার সব কিছু একদিক। নামাজ না পড়ে ওই বন্ধু যাবে না, দুইজনার আমল আর দুইজনার ধৈর্য কি এক? কথা বলেন। একজন বিপদে পড়ে গেছে, সুদে টাকা নিছে, আরেকজন দুনিয়া বদল হয়ে যাবে, সুদের কারবারের মধ্যে জড়িত হবে না। এরকম মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর উপরে তোমার সবরটা এই জায়গায়, আল্লাহ যে তোমার জন্য নির্ধারণ করেছেন হুদুদ, ওই হুদুদ অতিক্রম করবে না। বান্দা যখন আল্লাহর আপ ধোয়ার পরে বান্দা আল্লাহর প্রতি ধৈর্যশীল হবে, রব্বুল আমিন বলছেন, রব্বুল আমিন বান্দার 2 নম্বর পাসওয়ার্ডটা খুলে দিবে। আরে আপা, আপনার চিনতে পারতেছি না যে বিয়ের অনুষ্ঠানে? বলছে হ্যাঁ চিনতে পারতেছে না, আমি হচ্ছে মরিয়ম, আপনার পাশের বাড়ি। ও সারা জীবন আপনার বোরকা পরে দেখছি, তো আজকে বিয়ের অনুষ্ঠানে যে সাজ দিয়ে আসছেন, এই জন্য চিনতে পারিনি। বুঝাতে পারছি কি আপনাদেরকে? বিয়ের অনুষ্ঠানের নাম দিয়ে পর্দা নাই, বেহায়াপনার মধ্যে চলে গেছে। যেই মেয়ে সব দিন বোরকা পরে, ওই মেয়ে তার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক তার পিকনিকের নাম দিয়ে বেহায়া হয়ে গেছে। এই রকম মাহফিলের মধ্যে আসতেছে, মার বয়স 60 বছর, হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, হাতে করে নিয়ে আসতেছে, যেটা ধরে ওটার বয়স 18-20 বছর, গায়ে আছে 2 খণ্ড কি 3 খণ্ড কাপড়। একজন বলছে কি ব্যাপার, আপনার তো পর্দা হালকা, আর আপনার বেটির না পর্দা করে এখন? বলতেছে আমি বিয়ের পরেই পর্দা ধরছি, আল্লাহ চাই তো বেটিও ধরবে। কথা বলেন, আছে কিনা? তাহলে আপনার কি মনে হচ্ছে, আপনার নামাজ কালামের পরে আপনার কি আল্লাহর বিধানের উপর ধৈর্য ধরা হয়েছে? একটু উত্তর দিয়েন। বুঝতেছি ইনজেকশনটা সকলের উপর যাচ্ছে। আমি আল্লাহর প্রতি ধৈর্য ধরছি, হ্যাঁ এত সহজ? বাবা আমি ধৈর্য ধরে ফেলছি। আল্লাহ এই জন্য বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, আল্লাহর হুকুমের পর আপনাকে ইস্তেকামত থাকতে হবে, আপনার সন্তানের পর আপনার কর্তৃত্ব থাকতে হবে। আপনি কোথায় আপনি ধৈর্য ধরেন? আপনি তো ধৈর্য ধরতে পারেন নাই। আপনি এখন পর্যন্ত ইসলামের বিধান আপনার ইচ্ছা মতো পালন করেন। ওয়াত্তাবা হাওয়া, অন্তর আমার ইলা, আমার মন যে পর্যন্ত পছন্দ আমি ওই পর্যন্ত আল্লাহ মানি, যে পর্যন্ত পছন্দ না ওই পর্যন্ত আল্লাহ মানি না। ভালো করে বোঝেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি মানে কি? এই বা কেন আসছে এই জায়গায়?
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে সাক্ষ্য দেওয়া, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, এটা ভুয়া অনুবাদ। আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিচ্ছি, আমি স্যালেন্ডার করছি। আমানতু বিল্লাহ, আল্লাহর যা বিধান তার কাছেই বা দেওয়ার মানে এইটা। আশহাদু মানে সাক্ষী, আর আমানতু মানে আমার আল্লাহ যা বলেছেন আমি ওইটা মেনে নিলাম অন্তঃকরণে। কিতাবের মধ্যে যা আছে মেনে নিলাম অন্তঃকরণে। এখন আমি তো ধানাই বানাই মুসলমান, বাঁচবো কেমনে? কিতাবের সাথে আমার কোনো মিলই নাই, আল্লাহর বিধান আমার পছন্দই না, আমি টাউটের টাউট 2 নম্বর, বাঁচবো কেমনে? আমি একটা বাঁচার কায়দা বাইর করছি। 20 টাকা করে দিলে বলে দিবেন না? তাও দিবেন না। বাঁচার একটা কায়দা আছে। এখন থেকে এই দুনিয়ার থেকে একটা কথা বলে কবরে চলে যাব আমরা বলবো আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা আরো সহজ করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা কবরে এসে ধরছে, তোর অবস্থা কি? বলছে আমি নওগাঁ থাকতেই বলে আসছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, আগেই বলছি। বলেন তো ভাই, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? একটু কথা বলেন ভাই, পার পাওয়া যাবে? তাহলে আল্লাহর হুকুমের উপর ইস্তেকামত থাকতে হবে। দুনিয়া একদিন, আপনাকে আল্লাহর হুদুদ কখনো অতিক্রম করে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে বোঝো, তুমি আল্লাহর আব্দ হয়ে গেছো, আল্লাহর বিধানের উপরে তুমি ইস্তেকামত ধারণ করছো, আমি তোমার জন্য কি দিব এবার দেখো। রব্বুল আমিন শেখাচ্ছেন, ওয়া দাখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে আমি আমার রহমতের কোলে তুলে নিব। ওই বান্দাদেরকে আমি রহমতের মধ্যে ঢুকায় নিয়েছিলাম। আল্লাহ বলছেন ইন্নাহুম মিনাস সালিহিন, এরা প্রত্যেকেই সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। অতএব আপনি যদি আমি যদি আল্লাহর আব্দ একবার হতে পারি, আর আল্লাহর বিধান আমার এই ক্ষুদ্র জীবনে যদি একবার দাঁত কামড় দিয়ে ধরে আল্লাহ যা করতে বলেছেন সেইটা করি, আল্লাহ যা নিষেধ করেছেন সেখানে আমার সম্পর্ক নাই, আল্লাহ বলছেন আমি গোলাম তোকে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেব। আর আল্লাহ বলছেন সালেহিনদের যাওয়ার আর কোনো জায়গা নাই, রব্বুল আমিন এই বান্দাগুলাকে জান্নাতে ঢুকায় দিবে। আজকে আপনাদের কাছে কয়টা গুণের কথা, কয়টা পাসওয়ার্ডের কথা বলবো বলছি? বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বলা হয়েছে কয়টা? আরেকটা বলবো তো না ইনশাআল্লাহ? ভালো করে খেয়াল করেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, আমার বান্দা তোমাদের জন্য একটা আমার অদ্ভুত এক পয়গম্বরের কথা বলবো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া যান্নুন ইযা বাগমুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আমার রব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন, আল্লাহ বলছেন আমার একজন পয়গম্বর, নাম আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন মাসওয়ালা নবী ওয়া দানুন। আল্লাহ বলছেন আমার পয়গম্বর ইউনূস বড় আদরের পয়গম্বর। আল্লাহর রাগী পয়গম্বর যে কয়জন, এই রাগী পয়গম্বরের তালিকায় 3 জনের একজন। 1 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাম, তার থেকে বড় চেতা রাগ এইরকম পয়গম্বর নাই। বর্ণনার মধ্যে তো এরকমও আসছে, তিনি যখন রেগে যেতেন তার মাথার পাগড়ি ভেদ করে তার মাথার চুলগুলা বেরিয়ে আসতো কদমের মতো। কেইসা রাগ হওয়া লাগবে? একজন বলছে 1 থাপ্পড়ে তোর 32 দাঁত ফেলাই দিব। বাপের বেটা হলে দিকায় প্রতি দাঁতের জন্য 500 করে দিব। আল্লাহ দেখি কথা ঠিক কিনা? স্বামী স্ত্রী 2 জনে আছে, মা নাকি তার সন্তানকে পড়াচ্ছে, পড়ানোর সময় বলছে বেশি ভুল করলে 1 থাপ্পড়ে তোর 40 দাঁত ফেলাই দিব। স্বামী বলছে বুঝলাম না, মানুষের হয় 32 দাঁত, তুমি 40 দাঁতের কথা বললে কেন? বলছে আগেই আমি ধারণা করছিলাম কথার মধ্যে তুমি ইন্টারফেয়ার করবে, বাচ্চার কেবল 8, তোমার 32 ধরে নিচ্ছি। যদিও আমরা বলি কথায় কথায় থাপড়ায় দাঁত ফেলাবো, কিন্তু একমাত্র পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার বংশের লোকের সাথে ওই বাবুর্চি খারাপ আচরণ করে, খাটায় খালি তারে অন্য লোক থাকার পরেও ঠাড়ায় 1 থাপ্পড় দিয়েছে, জায়গায় নাই, ঠিক কিনা?
হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন রাগী পয়গম্বর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বর রাগী পয়গম্বর হচ্ছেন ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবা, রাগ করে সে যেতে শুরু করলো। ঘটনাটা কি সংক্ষেপে বুঝেন। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমকে ডাক দিলেন, দিয়ে বলে আসমানের দিকে তাকাও। তাকাইছে তারা, তাকায় দেখে কি ব্যাপার, যখনই মেঘে মেঘে ঘর্ষণ হয় বিদ্যুৎ এইরকম করে খেলে যায়, কিন্তু আজকে দেখতেছি ঘর্ষণ হওয়ার পরে বিদ্যুৎ নিচের দিকে নেমে আসতেছে। সাবধান হও, কথা যদি না শোনো, আল্লাহর নির্দেশ যদি না মানো, বিপদ কিন্তু আছে তোমাদের। আজকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এখনই বলতেছে হেদায়েতের রাস্তায় চলে আসো। ওরা বলতেছে এগুলা কতই দেখছি। পয়গম্বর রাগ করে ফেললেন, বললেন আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলতেছি, আমি ফান করার জন্য বলতেছি না। রাগ করে চলে যেতে শুরু করলেন। আল্লাহ বলতেছেন দাওয়াতও দিতে বলা হয়েছে, ঘটনার সত্যতাও বলতে বলা হয়েছে, কিন্তু পয়গম্বর আপনাকে তো চলে যেতে বলা হয় নাই। আল্লাহ ঘটনা উল্টা ঘটায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলা যারা দেখলো সত্যি সত্যি তো আমাদেরকে ইউনূস যে বলছিল আসমান থেকে গজব আসবে, কথা তো সত্য। আসমান থেকে তো আমরা দেখতেছি যে আস্তে আস্তে করে নিচের দিকে গজব নেমে আসতেছে। বাঁচার উপায় কি? মুরব্বী যারা আছে, মুরব্বীরা বলল সকলকে মাঠের মধ্যে হাজির হতে বলো, দ্রুত আসতে বলো সবাইকে। বিশাল এক মাঠের মধ্যে কওমের লোকেরা এসে জড়ো হতে শুরু করলো। এবার বলতেছে আল্লাহর কাছে সবাই ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু তাদের দিলগুলো এমন শক্ত হয়ে গেছে, তাদের দিল থেকে ইস্তেগফার আসে না। একজন সিনিয়র মুরব্বী বলল বুদ্ধি আছে একটা, যাদের কোলের শিশু আছে আর যাদের দুধের শিশু আছে, ওই মাগুলা সব একদিক হয়ে যাও, ছেলেরা একদিক হও। তাফসীরের মধ্যে আসছে সব কোলের শিশু দুধের শিশুকে একদিক করে মা সহ করা হলো। এবার মুরব্বী বলল মধ্যের জায়গাটা ফাঁকা করে দাও। যেই না মধ্যে ফাঁকা করা হয়েছে, যত দুধের শিশু আর কোলের শিশু ছিল, এবার বলল সবগুলাকে মধ্যে দিয়ে তোমরা ফেলে দাও। সব কোলের শিশু দুধের শিশুর মধ্যে পড়ে গেছে। যেই না পড়ছে, এখন মায়ের কোল ছাড়া এরা পাগলের মতো কান্নাকাটি করে। এখন মায়েরা দেখতেছে মরি আর বাঁচি, আমার সন্তানটা কোলে নিয়েই মরি, কিন্তু আমার সন্তানটাকে কেমনে আগুনের সামনে ফেলে দেব। পাগলের মতো সন্তানরা কাঁদে, মারা কাঁদে। ওইটা দেখে তাদের বাপ চাচা খালু ফুফা ভাই সবাই কাঁদতে শুরু করছে। এবার ওই মুরব্বী বলতেছে এই কান্নার সাথে মিলায় মিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করো। বান্দারা যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, রব্বুল আমিন তাদেরকে মাফ করে দিয়া গজব আসমানে উঠায় নিছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তো এই ঘটনা জানেন না। উনি তো রাগ করে বেরিয়ে গেছেন। একজন দৌড়ায় যায় বলছে ইউনূস বের হয়ে তো চলে গেছো, কিন্তু আল্লাহ তো তোমার কওমকে মাফ করে দিয়েছে। বলো কি সত্যি নাকি? ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে নিয়ম ছিল, তাফসীরের ভিতরে আসতেছে যে বলা ছিল ওই কওমের মধ্যে কেউ যদি মিথ্যা বলে আর মিথ্যা যদি প্রমাণ হয়ে যায় তাকে হত্যা করে দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, কিন্তু তার কথা তো সত্য প্রমাণ হয় না। ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন, আমার তো আর বাঁচার উপায় নাই, আমার তো এখন ধরে শেষ করে ফেলবে। পালাও পালাও পালাও। আল্লাহ বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আমার পয়গম্বর মনে করলো তাকে বোধহয় কেউ ফলো করতেছে না। যাওয়ার পরে সামনে দরিয়া বেঁধে গেল, দুনিয়ার মধ্যে উঠে পড়লেন নৌকায়। এতক্ষণ পর্যন্ত এদিককার যত বিপদ ছিল সব বিপদ এখন দরিয়ার উপরে। হাবুডুবু হাবুডুবু মধ্যে চলে আসছে। মধ্যে চলে আসার পরে যেই না এখন নৌকা ডুবডুব অবস্থা, বাঁচার উপায় কি? এখন এমন ভাবে তুফান উঠে গেছে। মাঝি বলতেছে বাঁচার উপায় আমার জানা আছে। বলছি দেরি করিস কেন, তাড়াতাড়ি বল। বলে এর মধ্যে থেকে যে কোনো একজনকে আল্লাহর জন্য জান উৎসর্গ করে ঝাঁপ দিয়ে দেওয়া লাগবে। যদি ঝাঁপ দিলেই তোমার জন্য, হলেই নৌকার বাকিরা বেঁচে যাবে। মুরব্বী মানুষ 70 বছর ঝাঁপ দেন, আমার দাদা 100 বছর বয়সে, আমার 70, তাই কি আরো 30 বছর সম্ভাবনা আছে বললেই তুই ঝাঁপ দে। তুই ঝাঁপ দে মানে বলছে তোর শরীর খারাপ, যে কোনো সময় মরে যেতে পারিস। বলছে আমার বংশরই এরকম শরীর, কেউ ঝাঁপ দিবে না, কি বিপদের কথা। এদিকে তো দরিয়ার মধ্যে টলমল টলমল অবস্থা। মাঝি বলতেছে এই সকল কাহিনী চলবে না, তাড়াতাড়ি একজন ঝাঁপ দেওয়া লাগবে। কে ঝাঁপ দিবে তার বুদ্ধিও আমার জানা আছে, কই তাড়াতাড়ি বল। সকলের নাম লেখো, লেখার পরে যার নাম উঠবে সে ঝাঁপ দিবে। কথা ঠিক? ঠিক আছে।
এখন বাংলাদেশের মতো 2 নম্বর কোনো লটারি না, এটা 2 নম্বর লটারির ঘটনা আমি জানি। আপনাদেরকে বলে রাখি, এক স্কুলের মধ্যে টিফিনের পরে এক স্যার আছে, তার হাতের লেখা যদি কেউ না করে তাহলে পিটায় লাল করে দেয়। টিফিনের সময় কম, একটু খেলতেও মন চায়, আবার খাওয়াও লাগে। এখন 7 বন্ধু মিলে এক দল, বলছে দোস্ত যে কোনো একজন হাতের লেখা লেখ, বাকিরা আমরা তাহলে খেলি, তাহলে পরের দিন আবার আরেকজন লেখা যাবে। তুই লেখ তুই লেখ, তো বলছে না আমাদের মধ্যে সবচেয়ে মোটা সাইজ এইটা, তোরা তো খেলার দরকার কি, তুই লেখ। মোটা বলছে আমি মোটা বলে অবহেলা করবি না, আমিও খেলা কম না, বড় তো ঝামেলা। এখন উপায় কি? বলছে ঠিক আছে লটারি করা হবে। ঠিক আছে লটারি করো। সুন্দর করে লটারির নাম লেখার পরে বলছে লটারি একটা উঠাও। উঠাইছে যেই না, আল্লাহর কি কাম, ওই মোটার নামে উঠছে। এখন মোটা সকলের জন্য লিখতেছে, হাতের লেখা সকলের খাতা টাকায় লিখে দিচ্ছে। 6 জন মিলে খেলতে মাঠে গেছে। এক দোস্ত আরেক দোস্তকে বলছে দোস্ত আমাদের সকলের মনের চাহিদা ছিল মোটার নামে উঠুক, কিন্তু উঠলো কেমনে রে? এখন যেই বেটা লেখছে বলছে বেকুব, না উঠে উপায় আছে, 60টা নামই ওর দিছি। হযরত ইউনূস আলাইহিস সালাম লটারিতে নাম উঠে গেল। এক মুহূর্ত দেরি নাই, নৌকা থেকে নিচে ফেলে দেওয়া হলো। গভীর মনোযোগ দেন আবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূস চলে গেল, কিন্তু ইউনূস কখনো আশা হারায় না। আমার রব বলছেন, তাফসীর দীর্ঘ আর বলতে যাচ্ছি না, জুলুমাতের তাফসীর করেছেন মুফাসসিররা। জুলুমাত হচ্ছে এমন আসমানের মধ্যে একটা মেঘ, 2 নম্বরে পানির মধ্যে তিনি পড়ে গেছেন, 3 নম্বরে তিনি আল্লাহর নির্দেশের বাহিরে বেরিয়ে চলে আসছেন, 4 নম্বরে তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা তার সত্য প্রতিপন্ন হয় নাই। যেই না পড়েছেন, পড়তে দেরি, মাছ তাকে গিলে খেতে দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এতগুলা জুলুমাত আমার ইউনূসের সামনে যখন হাজির, আমার ইউনূস একটা কেবল আদরের ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লা আন্ত। আমি যে অবস্থায় থাকি না কেন আমার ইলাহ কেবল আল্লাহ, আর কারো কান্দে আমি দোষ চাপাই না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নফসের উপর নিজেই জুলুম করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা ভালো করে খেয়াল কর, আমার ইউনূস যেই না ডাক দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছে আমার ইউনূসের ডাক দিতে দেরি, আমি আল্লাহর উত্তর দিতে দেরি নাই। ফাস্তাজাবনা লাহু, আবার মিলান, আল্লাহ বলছেন আমি তার উত্তর দিয়ে দিলাম। 2 নম্বর ওয়ানাজাইনাহু মিনাল গাম, তার মনের মধ্যে যত ধরনের দুশ্চিন্তা ছিল সব দূর করে দিলাম। নিজে নিজে একটু পড়া দিলাম, ভালো করে খেয়াল করেন কি কি দুশ্চিন্তা তার মনে করেন, কতগুলা দুশ্চিন্তা তার। আল্লাহ বলেন নাই একাইবার হইছি, মিথ্যা প্রতিপন্ন হয়ে গেছে আমার কথা, পানির মধ্যে পড়ে গেছি, মাছ গিলে ফেলছে, আমার অবস্থা কি হবে? সবচেয়ে বড় কথা আমি নিজের প্রতি নিজে জুলুম করে ফেলছি। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি আল্লাহ বললাম ওয়ানাজাইনাহু মিনাল গাম, আমি সাবজেক্ট উল্লেখ করি নাই, কিন্তু তার যত কম ছিল, যত দুশ্চিন্তা ছিল, যত হতাশা ছিল, আমি আল্লাহ সবগুলা দূর করে দিলাম। নওগাঁর মানুষ ভাবতে পারে এই গভীর রাত কি দুঃখে ওই জানা কথা, ওই জানা ঘটনা ইউনূসের কথা আবার কেন শুনি? আল্লাহ বলছেন বান্দা আমি এমনি এমনি কোরআনে দেই নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য বলে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি রব যেরকম ইউনূসের জন্য ছিলাম কিয়ামত পর্যন্ত তাদের জন্য থাকবো। তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, আল্লাহর বিধানে যদি সবর করতে পারো, আর প্রকৃতার্থে তুমি যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তোমার মুক্তি কেউ আটকায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ।
কাযালিকা নুনজিল মুমিনিন। এবার উত্তর দিতে হবে, আমরা কি নিজেদেরকে মুমিন দাবি করি? কথা বলেন, দাবি করি আমরা? আমরা মুমিন নিজেরা, ঠিক কি না? তাহলে ওই আমার রব যদি আল্লাহ হন, আর যদি ইউনূসের রব আল্লাহ হন, তাহলে আমার মুমিন হওয়ার পরেও কেন আমার দুশ্চিন্তা যায় না? আমি মুমিন হওয়ার পরেও কেন আমি মুক্তি পাই না? বুঝতে হবে, মোবাইলে চার্জ আছে, টাকা আছে, সব আছে, কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি খুলতে পারি না, ঠিক কি না? রিয়াল মুমিন হতে পারি না। রিয়াল মুমিন 2 নম্বর কেমনে হয়? দোকানদারি করে, ওরা হালাল মাল বিক্রি করে হারাম বলে। সকাল 11টার সময় বলতেছে, আপনি আমার বৌদির কাস্টমার, চেনা লোক বলে কেনা দামে দিলাম। ওরে টাউ আছে না ভাই? জীবনে দেখে নাই চেনা লোক বানাইছে। আপনি লাভ না করলে দোকান দিচ্ছেন কি জন্য? আপনি বলতেছেন কেনা দামে দিলাম, আপনি বলতেছেন সকাল 11টার সময় বৌদির কাস্টমার। এটা মুমিনের তবিয়ত হতে পারে? কথা বলতেছেন না যে মুমিন হতে পারে? এই যুবক, এই তোমার বয়স 15, 16, 17, তোমার মা সন্ধ্যার সময় ফোন দিচ্ছে, বাবা বাড়িতে চলে আয়, আর তুমি উল্টা গরম দাও, কখন আসা লাগবে আমার জানা আছে, বেশি কথা বললে রাত্রে আজকে বাড়িতে আসবো না। আছে না? ও নাকি মুমিন। হ্যাঁ, আল্লাহ বলতেছে তুমি তোমার পিতামাতার কথা শুনবা, তার সাথে বাজে কথা বলতে পারবা না। তুমি তোমার পিতামাতার কথা শোনো না, উল্লুক ভাল্লুক ছাগলের মতো তুমি চুল কাটো উল্টা পাল্টা। বাপ মা যদি বলে এরকম চুল কাটলি কেন, উল্টা সে আরো উল্টা কথাবার্তা বলে বাপ মারে শোনায়। আগে পিতা মাতাকে দেখে সন্তান ভয় করতো, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। কথাটা একটু বলেন, ঠিক না? আমি কেমনে মুমিন হলাম ভাই? কেমনে মুমিন হলাম বলেন আপনি? কেমনে মুমিন? মুমিন তো সে যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে তার প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ দেখানো দৃষ্টান্তে সে চলাফেরা করে। আপনি মুরব্বী, কেমনে আপনি মুমিন হলেন এখনো? আপনি আপনার কাজ দ্বারা, আপনার আমল দ্বারা আপনি প্রমাণ করতে পারেন নাই। আপনি মসজিদে যে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার কথায় একটা যুবক, একটা তরুণ নামাজের দিকে আসে না, উল্টা বেনামাজি হয়। মসজিদে একটু কথা বলছে, আপনি এমন সাঁটা মারছেন, আতঙ্কে ওই বাচ্চার মসজিদে আসে না। আসে না ভাই? কিন্তু মাঝে মাঝে মজা করে বলি, বাচ্চা একটু কথা বলছে, উনি শেষ রাখাতে আসে রুকুর মধ্যে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতার, কার বেটা এরকম করলে খালি নাম আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে হচ্ছে রফিকের বেটায় হতে পারে। হুজুর আজকে আবার নামাজ এসে করে, এরপরে আল্লাহ মিনে জলান্তর আসসালামু আলাইকুম, আপনি পিকআপ মুরব্বির আছে না? কতগুলো মুরব্বির বেশি বেশি পিকআপ। আপনি কি দেখালেন? আপনি ইসলামের কোন দৃষ্টান্তটা দেখালেন? ওই বাচ্চা না আপনার জন্য মসজিদমুখী হবে, আপনি না পকেটের মধ্যে চকলেট রেখে তাকে বলবেন, বাবা রে, হ্যাঁ ছাড়ো, একটু চকলেটটা নে বাবা, নামাজে আসছিস, প্রত্যেকদিন চকলেট দিব না? 5 টাকা একটা কয়েন রাখছে, প্রত্যেকদিন চকলেট। তুই সুন্দর ফজরে আসছিস, 5 টাকা দিলাম, যেই জলপান মন চায় ওই জলপান খাস। ও খুশি হয়ে যাবে, একদিন আপনি কবরে চলে যাবেন, ওর নামাজ কন্টিনিউ থাকবে। আপনার 3 টাকার চকলেট আর 5 টাকার একটা কয়েন, আপনার ওই বাচ্চা নামাজি হয়েছে, সারা জীবন কবরে আপনার নামাজের সওয়াব পৌঁছাবে। আর আমাদের কোনো হিসাব নাই। কেমন মুমিন হলাম আমি? আমার হাত দ্বারা, আমার কাজ দ্বারা আমার পড়োশী নিরাপদ নয়, অপর ভাই নিরাপদ নয়। আপনার মুখের থেকে পিছনে গেলেই গীবত করেন, আপনি কিসের মুমিন? চায়ের দোকানে বসলেই গীবত, পরনিন্দা, এর বাহিরে আমাদের কোনো কাজ নাই। আবার গীবতের সরকারি হালাল পদ্ধতি বার করছি, কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেও খারাপ। বোঝেন নাই? কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, আসলেও খারাপ। এটা কোনোদিন কোনো মুমিনের কাজ হতে পারে? কেন কেন ভাই? স্ত্রীর সাথে একটু ঠুকাঠুকি, গালি দিয়ে ফেলছে আমরা, ময়াকার গয়দির গই, আহা কি ভিআইপি গালি, নওগাঁবাসীর শ্রেষ্ঠ পছন্দের গালি। এটা বানান করে দিব? ময়াকার গয়দির গই বানান করা লাগবে? এই গালান কেন আপনারা? আমি তো নওগাঁ আসলে লজ্জিত হয়ে যায়, এই একটা কারণে কেবল আমার পরিচয় দিতে লজ্জা লাগে। এত বাজে কথা বলে, ব্রিজের উপর উঠলাম, বাজে কথা শোনা শুরু করলাম, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই শুয়োরের বাচ্চা, হারামজাদা, শালার বেটা ছাড়া নওগাঁবাসীর কোনো কথাই নেই। কেন ভাই? মুমিন হতে পারবো না। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনি গালি দিতে পারবেন না, আপনার মুখ আছে, আপনি মিথ্যা ছাড়া কথা বলতেছেন না, কেমনে রে ভাই? অতএব আমার কথা একদম শেষ। 3টা পয়েন্টের কথা বলেছি, জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। 1 নম্বর কি হতে হবে? আব্দ হতে হবে, বলেন। 2 নম্বর আল্লাহর উবুদিয়াতের উপরে সাবের হতে হবে, কি হতে হবে বলেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের এই সবরের উপরে আপনাকে আমাকে মুমিনের হালতে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান।
একটা হাত নামাবেন না, হাত তুলছেন সকলে। লিল্লাহে তাকবীর। হয় না, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি মুগ্ধ হয়েছে আপনাদের আজকের এই ভালোবাসা দেখে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এক্ষুনি আমরা বিদায় নিব। তবে আপনারা জানেন এই মাদ্রাসা চমৎকার একটা মাদ্রাসা। মনে করেন না হুজুর কালেকশন করবে আবার 1000 দেন 5000 দেন, বাবা জান্নাতে পাঠানোর ঠিকাদারি, এরকম কোনো কাজ না। কিন্তু আমরা কেউ না শরিক হয়ে যাব না। আমরা পকেটে একটু হাত দেই। আমি বলতেছি না 500 1000 2000 খালি, যার যতটুক সামর্থ্য আছে একটু বের করতে হবে বাবা। সবাই শরিক হবে, একটু হাত দেন বাপ, একটু দেন। যারা বাচ্চা কাচ্চার কাছে টাকা নেয় ওদের কিন্তু হাতে দেন। সকলে আমরা শরিক হবো ইনশাল্লাহ। সকলে হাত লাগান ইনশাল্লাহ, কেউ মাহরুম হবো না ইনশাল্লাহ। সকলে ছেলেরা যাও, ছেলেরা যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। সকলে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকলে সকলে শরিক হন। গেছে ছেলেরা গেছে, তাড়াতাড়ি যাও, সকলে হাতে হাতে